এই যে রাহুল যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের 2 নম্বর সূরা এই বাকারার ভিতরে আরো বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকাউ মা'র রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। এই যে যত জায়গায় নামাজের কথা এসে কত জায়গায় যাকাতের কথা আসে নাই, কথা বলেন আসে নাই। কিন্তু আমরা বিশেষ করে এই দুইটা জিনিসের ভিতরে বেশি রাগ করি। আমার উপরে যতটুকু যাকাত আদায় করা দরকার ততটুকু আদায় করি না। আমার যে করি না, আমার যতটুকু ঠিক থাকে, মেন্টালিটি ঠিক থাকে, ততক্ষণ পর্যন্ত আমার উপরে নামাজ ফরজ করে দিয়েছেন কে? ধরে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এবং দুনিয়ার ভিতরে যারা রুকুকারী, যারা আমার সামনে নত হন, তোমরা তাদের সাথে রুকুকারী হও। যারা রুকু করে, যারা আমার সামনে মাথা নত করে, তোমরা যারা বাকি যারা আছো, তোমরা তাদের সাথে আমার সামনে মাথা নত করো। সুবহানাল্লাহ। কার ঘোষণা? জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ নামাজ এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, ইসলামের 5টি মূল ভিত্তি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নামাজ। কি? ঈমানের পরে সর্বোত্তম যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো কি? নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে সকাল কিছু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী দিয়ে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে এই 5 ওয়াক্ত নামাজ পুরস্কৃত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ এই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই 5 ওয়াক্ত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, অনেক লম্বা ইতিহাস, সেটা পরে বলবো। আমি স্বল্প সময়ের ভিতরে বোঝার জন্য বলি। যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছিলেন, এইভাবে 45 ওয়াক্ত নামাজ ক্যান্সেল করে বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আখের যখন শেষ অবস্থায় যখন আসতেছিলেন, মুসা আলাইহিস সালাম বললেন হে আল্লাহর বন্ধু, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ পড়বে না, কারণ আমি আমার উম্মত সরানোর অভিজ্ঞতা আছে, আমি আমার উম্মতদেরকে 2 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি নাই। আপনি নবী, আপনার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবেন না। নাউজুবিল্লাহ। বাস্তবে হচ্ছে না, কথা বলেন। বাস্তবে কি মিলছে? সে কি মিলতেছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না, আমার ভিতরে লজ্জা লাগে। 50 ওয়াক্ত নামাজের ভিতরে যদি 45 ওয়াক্ত নামাজ চুরি চলে যায়, আর থাকে কি? আর কয়েকটা নামাজ থাকে? 5 ওয়াক্ত নামাজ থাকে। এই 5 ওয়াক্ত নামাজ থেকে যদি আরো ক্যান্সেল করে থাকে কি? কথা বলেন। আর থাকার মতো কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বন্ধু আপনি টেনশন করবেন না, আপনার উম্মতদেরকে আমি রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে ডাকার মতো ব্যবস্থা করে দিচ্ছি। 5 ওয়াক্ত নামাজে আযান দেখি দেয় না। এই আযানটা হচ্ছে নামাজের সময় হয়েছে, নামাজের দিকে আসো। কথা বলেন। তাহলে আল্লাহ পাকে রুকু দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনার ওই উম্মতকে আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই নামাজকে কত গুরুত্বপূর্ণ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদকে সরাসরি এটা দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে সকল কিছু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী আসছে, কিন্তু এই নামাজ এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে নিয়ে, 7 আসমানের উপরে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন
তার বন্ধুকে হাদিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য কি? আমাদের আবু রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। জাবের রাদিয়াল্লাহু তাআলা আমাদের বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানদার এবং একজন কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা দুনিয়াতে যেমনটা চলাফেরা করি, ইহুদি নাসারা কাফেররা চলাফেরা করে না। যারা বলেন কাফেররা চলাফেরা করে না, করে। আমরা যেরকম জামা কাপড় পরি তারা পরে না, আমরা যেরকম গাড়ি চলাফেরা করি তারা চড়ে না। যারা বলেন তাহলে দুনিয়াতে সকল কিছু তাদের সাথে আমাদের মিল আছে, কিন্তু তাদের নামাজ নাই, আমাদের নামাজ আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানদার, একজন খাঁটি মুমিনের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি? নামাজ।